তার আগে আমাদের জানতে হবে, আমি তো একটু আগে বললাম নার্সিং প্রফেশন, রাইট? সো নার্সিং প্রফেশন বলেছি, এখন প্রফেশনটা আসলে কি? আমি যদি বলি যে নার্সিং প্রফেশন, সো প্রফেশনটা কি, প্রফেশন কোথা থেকে আসলো? প্রফেশন মানে হচ্ছে পেশা, রাইট? অনেকেই উত্তর দিয়েছেন, ভেরি গুড। প্রফেশন মানে হচ্ছে পেশা। ইংরেজি ভয় পাওয়ার কিচ্ছু নাই, ফার্স্ট ইয়ারে একটু কঠিন লাগবে, আপনাদের তো কমিউনিকেটিভ ইংলিশ সাবজেক্টও আছে, আস্তে আস্তে আপনারা পেরে যাবেন। হ্যাঁ, আমি খুব সুন্দরভাবে বাংলায় বোঝানোর চেষ্টা করব, সাথে হচ্ছে ইংরেজিটা তো পড়তেই হবে, একটু একটু করে মিনিং পড়ে পড়ে মুখস্থ করলে বা বুঝে পড়লে আমার মনে হয় না খুব বেশি কঠিন লাগবে, ঠিক আছে? আচ্ছা, প্রফেশন হচ্ছে একটা পেশা। পেশাটা কিসের উপর নির্ভর করে? এই প্রফেশনটা নির্ভর করে আপনি কোন বিষয়ে বা তুমি কোন বিষয়ে স্পেশালাইজড, বা তুমি কোন বিষয়ে ট্রেনিং প্রাপ্ত, তুমি কোন বিষয়ে তোমার স্টাডি কমপ্লিট করেছো, এই বিষয়ের উপর তোমার ট্রেনিং আছে কিনা, এই সব কিছুর উপর ডিপেন্ড করে যে জিনিসটা দাঁড়ায়, যে অকুপেশনটা দাঁড়ায়, মানে যেই পেশাটা দাঁড়ায়, সেটাকে আমরা বলতেছি প্রফেশন। আর অকুপেশন আমরা কোনটাকে বলি? অকুপেশন আমরা বলি সেইটাকে যেইটা হচ্ছে আমরা আমাদের জীবিকা নির্বাহের জন্য যেই কাজটা করে থাকি। যেমন সাপোজ টু বি, আপনি যদি বিএসসি কমপ্লিট করেন তাহলে আপনি অনার্স সমমান, মানে আপনার নর্মাল যে ফ্রেন্ডরা ন্যাশনালে পড়বে বা ভার্সিটিতে পড়বে, তারাও তো হচ্ছে অনার্স করবে বা ব্যাচেলর করবে। এই ব্যাচেলর আর এই বিএসসি সেম সেম, সমমান, একদম সমান সমান। হ্যাঁ, সো আমি নার্সিং পাস করে আমি যেই যেই সেক্টরে, যেমন আমি বিসিএস এ অ্যাপ্লাই করতে পারবো, সরকারি চাকরির পরীক্ষাগুলো দিতে পারবো, অনার্স পাস করলে যেই যেই পরীক্ষাগুলো বা যেই যেই কোয়ালিফিকেশনগুলোতে পার্টিসিপেট করা যায়, আমি সবগুলোতেই পারবো এক্সেপ্ট শিক্ষা ক্যাডার। যেমন আমি কোনো নির্দিষ্ট বা স্পেসিফিক কোনো সাবজেক্টের টিচার হতে পারবো না, এটা বাদ দিয়ে আমি শুধু নার্সিং এরই টিচার হতে পারবো, আদারওয়াইজ অন্য সাবজেক্টে হতে পারবো না, এটা তো হয়ও না, তাই না? আদারওয়াইজ অন্যান্য যে কোনো কোম্পানির জব, ডেস্ক জব, সরকারি চাকরি, মেট্রো রেলের কোনো একটা পদে চাকরি, বা রেলওয়ে বাংলাদেশ রেলওয়ের কোনো একটা পদে চাকরি, অ্যাডমিন ক্যাডার, তারপর হচ্ছে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, যে কোনো কিছু হইতে পারবো। যে কোনো কিছু হওয়ার জন্য যে পরীক্ষাগুলো হয় এগুলোতে আমি বসতে পারবো, ঠিক আছে? সো এটা কেন বললাম? এইটা পাশ করার পরে আমি যদি এখন আমার প্রফেশন তো হলো নার্সিং, কারণ আমি নার্সিং এ জ্ঞান অর্জন করছি, নার্সিং এর ট্রেনিং নিছি, নার্সিং থেকে হচ্ছে স্টাডি কমপ্লিট করেছি। সো আমার প্রফেশন কিন্তু আমি একজন নার্স, প্রফেশনালি নার্স। বাট আমার অকুপেশন তখন কি হবে? আমি যেই পদে চাকরি করব সেটা আমার অকুপেশন। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? যে বুঝতে পারেন নাই আমাকে একটু জিজ্ঞেস করেন, যে অকুপেশন আর প্রফেশন দুইটার অর্থ সেম হইলেও একটু পরিবর্তন আছে, সবাই বুঝতে পেরেছে কিনা? ভেরি গুড, ক্লিয়ার, ওকে। সো এখন আমরা দেখি প্রফেশন বলতে আমরা কি বুঝি। এটা যখন আমাকে ইংরেজিতে জিজ্ঞেস করবে আমি কি বলতে পারি? আমি বলতে পারি প্রফেশন ইজ অ্যান অকুপেশন। ইজি না এই ইংলিশটা? প্রফেশন হচ্ছে একটা অকুপেশন বেসড অন, যেটা নির্ভর করে কিসের উপর? স্পেশালাইজড ইন্টালেকচুয়াল স্টাডি। মানে কি? একটা বিশেষ, মানে বিশেষভাবে তৈরিকৃত বা বিশেষভাবে প্রশিক্ষিত স্পেশালাইজড ইন্টেলেকচুয়াল, বুদ্ধিমত্তার সাথে বা বুদ্ধিবৃত্তি সংক্রান্ত একটা স্টাডি বা একটা পড়াশোনা অ্যান্ড ট্রেনিং, এবং হচ্ছে একটা প্রশিক্ষণ। এগুলো তো সবাই বুঝেন, যেটা নির্ভর করে স্পেশালাইজড ইন্টেলেকচুয়াল স্টাডি, এটা একটা ওয়ার্ড, অ্যান্ড ট্রেনিং, এই দুইটার উপর নির্ভর করে। হ্যাঁ, এটাই, এই অকুপেশনটাই হচ্ছে একটা প্রফেশন। দ্য পারপাস, এই পর্যন্ত হচ্ছে মেইন কথা, মেইন কথাবার্তা আমার এতটুকু। এরপরে আমি তো 2 মার্কসের জন্য একটা আমাদের এই ধরনের কোশ্চেন আসে 2 মার্কের জন্য। সো আমি তো 2 মার্ক এতটুকু লিখলে পাবো না, পাবো? এটা তো হয় না। আপনারা তো সবাই এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা দিয়ে আসছো, সবাই দিয়ে আসছো না? সবাই দিয়ে আসছো। সো সবাই তো জানো যে 2 মার্কের জন্য এতটুকু লিখলে আসলে ভালো দেখায় না। সো আমি এটাকে একটু ইলাবোরেট করব, মানে কি একটু বাড়াবো। দ্য পারপাস মানে উদ্দেশ্যটা আমি একটু বলে দিই। দ্য পারপাস অফ উইচ টু সাপ্লাই স্কিলড সার্ভিস, মানে কি হুইচ ইজ টু, পারপাস অফ হুইচ বা দ্যাট, এখানে হুইচ বলতে পারো বা দ্যাট বলতে পারো, এটা দিয়ে বোঝায় হচ্ছে এই প্রফেশনকে ইন্ডিকেট করে, ঠিক আছে? দ্যাট ইজ টু সাপ্লাই, মানে কি পারপাসটা, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এই যে টু সাপ্লাই স্কিলড, স্কিল কি? সার্ভিস,
মানে আমি যে হচ্ছে এই বিষয়ে দক্ষ, এই দক্ষ একটা সেবা প্রোভাইড করতেছি বা সাপ্লাই করতেছি উইথ এথিক্যাল কম্পোনেন্টস। মানে কি, আমার এথিক্স বা আমার নৈতিকতার যে কম্পোনেন্টগুলো আছে বা উপাদানগুলো আছে এইগুলা সহ টু আদার্স, মানে অন্যদেরকে দিচ্ছি ফর আ ডেফিনিট ফি অর স্যালারি। মানে কি, শুধুমাত্র ইনকাম করার জন্য বা একটা স্যালারি আর্ন করার জন্য বা আমি এই কাজের বিনিময়ে একটা টাকা নেওয়ার জন্য আমি আমার এথিক্সের সাথে যে কম্পোনেন্টগুলো যুক্ত আছে সেইগুলো সহ একটা দক্ষ বা স্কিলড একটা সার্ভিস সাপ্লাই করতেছি কাদেরকে? অন্য মানুষদেরকে। এইটাই হচ্ছে আমার প্রফেশনের উদ্দেশ্য। ঠিক আছে, আরেকবার বলবো কি, যে হচ্ছে প্রফেশনটা হচ্ছে একটা অকুপেশন যেটা নির্ভর করতেছে একটা স্টাডির উপর। যেই স্টাডিটা হবে তোমার হচ্ছে স্পেশালাইজড, মানে একটা বিশেষ একটা স্টাডি উইথ ইন্টালেকচুয়াল, মানে তোমার বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত একটা বিশেষ ধরনের একটা স্টাডি এবং ট্রেনিং এই দুটার উপরে নির্ভর করতেছে। আচ্ছা, এবং পারপাসটা কি হবে, মানে উদ্দেশ্যটা কি হবে? উদ্দেশ্যটা এই হবে যে টু সাপ্লাই স্কিলড সার্ভিস। মানে কি, তুমি একটা দক্ষ সেবা দেওয়ার জন্য কিভাবে দক্ষ সেবাটা দিবা? উইথ এথিক্যাল কম্পোনেন্টস। তোমার যে নৈতিক যে কম্পোনেন্টগুলো আছে বা নৈতিক যে ব্যবস্থাগুলো আছে এইগুলো সহ তুমি একটা স্কিলড সার্ভিস প্রোভাইড করবা বা সাপ্লাই করবা টু আদার্স, অন্য মানুষদেরকে। কি কারণে? ফর আ ডেফিনিট, মানে নির্দিষ্ট। ডেফিনিট বলতে কি বোঝায়? আমরা হচ্ছে ডেফিনিট বলতে আমরা বুঝাই নির্দিষ্ট, হ্যাঁ। ফর আ ডেফিনিট বা ফর আ স্পেসিফিক ফি অর আ ফিক্সড স্যালারি, বা হচ্ছে একটা স্যালারি, যে কোনো একটা স্যালারি বা একটা ফি বা একটা টাকা পয়সা উপার্জনের জন্য আমরা যে দক্ষ সেবাটা আমার ইথিক্সের সাথে আমি প্রোভাইড করতেছি অন্য মানুষদেরকে, সেই কাজটাই হচ্ছে আমার উদ্দেশ্য। কিসের উদ্দেশ্য? প্রফেশনের উদ্দেশ্য। এখন কি ক্লিয়ার সবাই? যদি তাও কোনো কোশ্চেন থাকে তাও করো, আমি আবার বুঝিয়ে বলছি, কোনো প্রবলেম নেই। সাথী মনি, আপনি কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে না পারেন আবার প্রশ্ন করেন। ক্লিয়ার? ওকে, অনেকেই বলছে ক্লিয়ার, ভেরি গুড।